ভূমি ভবনে নাগরিক সেবা সেন্টার উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং সঙ্গে রয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। শুরুতেই এই বুথ থেকে টোকেন সংগ্রহ করেছেন দুই মন্ত্রী, ঘুরে দেখছেন ভূমি কল সেন্টার অর্থাৎ ভূমি সেবা কল সেন্টার এবং নাগরিক সেবা দুইটি সেবাই চালু করা হয়েছে। কি কি সেবা পাবেন নাগরিকরা সেটি তারা দেখছেন। একটু 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 দূরত্ব বজায় রাখুন প্লিজ। একটা ভূমি সেবা নেওয়ার জন্য প্রত্যেকটা নাগরিককে একবার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়। টোটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করে জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করার পরে উনি হচ্ছে সকল সার্ভিস নেওয়ার জন্য ক্যাপেবল হয়ে যায়। ধরেন নাগরিক সেবার জন্য ওনারা রেজিস্ট্রেশন করে দেন, প্রথম ইউজার ক্রিয়েট করে দেন, যাওয়ার পরে ওনারা পেপারসগুলো যেহেতু নামজারির জন্য উনি বলেছেন পেপারসগুলো ওনারা শো করান, মানে রিলেভেন্ট পেপারসগুলো শো করবে। এখন সবগুলো পেপার ঠিক থাকলে ওনার নামজারির আবেদনটা করে দেন। এছাড়াও যদি স্যার ওনার মনে করে যে আমি পর্চাটা নিব, অনলাইন খতিয়ানটা নিব, তাহলে অনলাইন খতিয়ানটার জন্য ওনারা অ্যাপ্লাই করে দেন। আর যদি ইনস্ট্যান্ট খতিয়ান নিতে চান তাহলে নিতে পারবেন। আর যদি স্যার ডিসি অফিস কর্তৃক স্বাক্ষরিত যে খতিয়ান যেটা সেটার জন্য অ্যাপ্লাই করে দেন, যে ঠিকানাটা ওনারা দিয়ে দেন সেই ঠিকানায় চলে যাওয়া হয়। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এছাড়াও স্যার ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য একটা বোঝাই ধরো এই যে নামজারির কথা বললেন স্যার, এই নামজারির জন্য যিনি গ্রাহক আসছেন সেবাটা নিতে ওনাকে কয় টাকা ফি দিতে স্যার, হবে? এটা হচ্ছে প্রথমত 20 টাকা কোর্ট ফি এবং 50 টাকা নোটিশজারি ফি প্রথমেই নেওয়া হয়। তাহলে মানে 20 এবং 50 এই 70 টাকার বেশি নামজারির জন্য কারো পয়সা দিতে হবে না। আবেদনের জন্য। আবেদনের জন্য না, আবেদন এটা শুধুমাত্র আবেদন নাকি প্রাপ্তি সাপেক্ষে? স্যার, এটা আবেদনটা করে দেওয়ার পরে ভূমি অফিস সেটা প্রসেস করার পরে যখন সেই জায়গায় কত টাকা দিতে হয় গ্রাহক? ওটা স্যার 1100 টাকা। 1100 টাকা। তার মানে টোটাল আমি 1170 হ্যাঁ না, টোটাল আমরা যদি কেউ যদি নামজারি করতে হয়, ধরেন আমি একটা প্রপার্টি কিনলাম, সেই প্রপার্টিটা রেজিস্ট্রেশনের পরে যদি নামজারি করতে হয়, আমি নামজারি কাগজটা আমার হাতে পাওয়া পর্যন্ত টোটাল 1100 টাকা দিতে হবে। 1170 টাকা। এর বেশি কোনো গ্রাহককে কোনো টাকা দিতে হবে না। দিতে হয় না। এর বেশি দেওয়া মানে আইনগতভাবে দিতে হয় না, দিতে হবে না স্যার। আইনগতভাবে দিতে হয় না। এছাড়া হচ্ছে ভূমি উন্নয়ন করের যেটা বলছিলাম, ভূমি উন্নয়ন কর যদি ওনার এর ইতিমধ্যে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে উনি এখানে এসেই ভূমি উন্নয়ন কর দিতে পারবেন। আর যদি অ্যাপ্লাই না করা থাকে, অনুমোদন না করা থাকে ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য, তখন ভূমি উন্নয়ন কর দেওয়ার ওনার অ্যাপ্লাইটা করে দেন। তার মানে নাগরিক পার্টের যে কাজগুলো সেই কাজগুলোই মূলত এখানে স্যার করে দেওয়া হয়। অফিস পার্টের কাজ তো স্যার অফিসে প্রসেস হয়, প্রসেস হয়ে যাওয়ার পরে যখন অ্যাপ্রুভ হয় তারপরে আবার যে নাগরিক পার্টের ডিসিআরপি পরিশোধ করা, দাখিলা পরিশোধ করা, সেই ফিগুলো এখান থেকে দেওয়া হয়। এখানে স্যার প্রতিদিন 2 থেকে 300 লোক আসে ফিজিক্যাল সার্ভিস নেওয়ার জন্য। এই যে আপনাদের এই প্রতিষ্ঠানটা এভাবে যে করলেন, এটা মানুষ কতটুকু জানছে? মানে আমাদের ঢাকা শহরের যে মানুষ প্রতিদিন যে কার্যক্রমগুলো হয়, 200-300 মানুষ কিন্তু খুবই নগণ্য না? স্যার এখানে স্যার আমাদের 14টা ডেস্ক আছে। এছাড়া স্যার আমাদের একটা তারপরে ভ্রাম্যমাণ এখানে আবার ইয়াও আছে এখানে। ঠিক আছে স্যার, আমাদের একটা ভ্রাম্যমাণ ভূমি সেবা গাড়ি আছে, সেখানে যখন প্রচারে যাই তখন আমরা একটা লিফলেট দিয়ে আসি যে আপনাদের যদি আরো তথ্য জানার প্রয়োজন হয় আমাদের ভূমি ভবনের গিয়ে এখান থেকে সেবাটা নিতে ঠিক আছে। আসলে আমাদের এই মন্ত্রণালয়ের বিষয়ে বাংলাদেশের মানুষের সন্দেহ, অবিশ্বাস এবং এই মন্ত্রণালয়কে যে আরো ভালো স্বচ্ছতার সঙ্গে আগাতে হবে এ বিষয়ে জনগণের স্বচ্ছ ধারণা নেই। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শতে দেখি উনি সৎ এবং দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করছে। আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার স্যার উনি চান স্বচ্ছতা, জনগণের সেবা জনগণের দোরগোড়ায় যেন পৌঁছতে পারে এবং এটা অত্যন্ত সুন্দরভাবে। আমরা 2 ভাই, আমার সহযোগী মাননীয় প্রতিমন্ত্রী কায়সার কামাল সাহেব এবং আমরা চাই যে আমরা যেন সুনামের সঙ্গে জাতির সামনে মুখ তুলে দাঁড়াতে পারি। তার জন্য সমস্ত কিছুই কর্মকাণ্ড আপনাদেরকে করতে হবে। আমি আশা করব অতীতে অনেক কিছু হয়েছে, যা গেছে এখন যেন নতুন করে এটা আরও ব্যাপক প্রচার দরকার এবং জনগণের সেবা দোরগোড়ায় পৌঁছাতে হবে। যারা আমাদের দেশের 70% মানুষই তারা এই সমস্ত সেবা থেকে বঞ্চিত, তাদের কাছে নিয়ে যেতে হবে।
শুধু গুলশান বর্ডারে আর বাড়িধারার মানুষের জন্য এসব নয়, এটা মনে রাখতে হবে। জি, আপনারা ভালো করেন, ভালোরা আমাদের প্রিয় সহকর্মী, আর যারা স্বচ্ছতার অভাব দেখবে তাদের সরকার তার নিজস্ব গতিতেই দেখবে। আচ্ছা, এটা হচ্ছে সরাসরি নাগরিক এসে ভূমি সেবা নেওয়ার জন্য। আরেকটা পার্ট হচ্ছে নাগরিক ভূমি সেবা কেন্দ্র ভূমি মন্ত্রণালয়ের আওতায় এটি উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী এবং ভূমি প্রতিমন্ত্রী রয়েছেন, তারা ঘুরে ঘুরে দেখছেন। ভূমি সেবা কল সেন্টারও রয়েছে, এটিও তারা ঘুরে দেখছেন এই মুহূর্তে।